তা লেবু কয়টা ভরি? 5 লাখ টাকা ভরি। ভাই খালি লেবু দিয়েন তো। এই মিয়া পাগল হচ্ছে নাকি? জান তো এনে এই মিয়া আমার কোন দিক থেকে পাগল মনে হচ্ছে? আমি লেবু কিনবে রাখছি, আমাকে লেবু দেন তো। দূর মিয়া, আবার ওই একই কথা। লেবু কি সবজি দোকানে পাওয়া যায় নাকি? যেটা বিক্রি হয় সেটা দাম জান। এই মিয়া আমাকে পাগলা বুঝতেন। সারা জীবন আমি কাঁচামালের দোকান থেকে লেবু কিনে আইলাম, আর এখন কোন কাঁচামালের দোকানে লেবু পাওয়া যায় না? ফাইজলি মারেন। দূর ওই পাশে স্বর্ণের দোকানে যান, ওইখানে লেবু আছে। এই মিয়া আমি কি সোনা কেন নাকি আমি স্বর্ণের দোকানে যাবো? যান তো ওই দোকানে যান, ব্যবসা করবেন দেন আমাকে। আপনার কয় কেজি লাগবে? কি তো মাথা খাজুরে, কি দিনকাল বলো, লেবু বলে এখন স্বর্ণের দোকানে পাওয়া যায়। তাই অন্য কিনি কে? ভাই এটা কি লেবুর দোকান? হয় এটা লেবুর দোকান। যান যান, কেবল দোকান খুললাম, এখন ভিক্ষা দেওয়া যাবে না। আমাকে দেখি ফকির মনে হয়, আমি লেবু কিনতে রাইছি। হে, আপনার লেবু কেনার যোগ্যতা আছে, ফকিরের মতো দেয়া যায়, জান তো। এক লেবুর এত দাম? কি রে, আমার গ্রামের সবচেয়ে ধনী লোক আমি, আর এক লেবু কিনতে এসে ফকির আগিলাম। গেটের সামনে গেল জান কে? ও কাশ্মীর দে। আসবে দে। বাপ রে বাপ, সোনার দোকানে লেবু। ভাই খালি লেবু দেন তো। কি রে ভাই আমাকে তাহা লইছেন কে? লেবু দেন। এই মিয়া পাগল হয়েছেন নাকি? আমার বাড়ি ঘর ভিটামাটি বেঁচেও তো খালি লেবু কিনে পাই নেই। এই যে একটা কিনে নিয়ে আইছি। কি গরিব দোকানে লেবু কিনবে রাইলাম। আচ্ছা এই 10টা এলেন, আর ওই একটা লেবুই দেন তো। এই মেয়ে, লেবু এখন হালিতে কিনবে একটা দূরে বিক্রি হয় না, ভরিতে বিক্রি হয়। আপনি কয় ভরি নেবেন? কি তো মাথা খাজলো রে, আমি তো জানি সোনা ভরিত বিক্রি হয়, লেবু আবার ভরিত বিক্রি হওয়া শুরু হলে কবে থেকে? এই মিয়া রমজান মাস কি আপনার চলে পড়ে না? রমজান মাসে লেবু ভরিত বিক্রি হয়, আপনি কয় ভরি নেবেন তাই কোন? তা লেবু কয়টা ভরি? 5 লাখ টাকা ভরি। এই মিয়া রোজার আগে তো লেবু 20টা খালি কিনলাম, এখন আর 5 লাখ টাকা ভরি হলে কিভাবে? এই মেয়ে, এই রোজার মাস হলো বরকতের মাস, আর এই বরকতের মাসে লেবুর দামে বরকত বাড়ছে, এই জন্য 5 লাখ টাকা ভরি। আচ্ছা ভাই, আমি তো জমির দলিল সোনা দানা আর 2 লাখ টাকা হালি আইছি, এইগুলো দিয়ে কয় ভরি লেবু হবনি? এক ভরেও হবি না নে। আপনি লেবুর গন্ধ শোকেন, আর জমির দলিল আরো যা যা আনছেন এইগুলো দিয়ে বাইর যান। কি তো মাথা খাজলো রে। তোরা এখন 2 বার 7 আপ খাইছু। কেন তোর তো গায়ে গুড় গন্ধ, তুই তো বিড়াল সাপোর্ট করিস রে। তোরা টাইনে টুনে যেদিন একটা ম্যাচ জিতিস মনে হয় তোকার উপরে আর কোনো দলই নাই না। মনে রাখিস আগের বিশ্বকাপে যে সব দলের কাছে হারিয়ে তোরা বিশ্বকাপের কানে কোনার করতেও যাইস নাই, ওই সব দলে হারাও না বিশ্বকাপ নিয়েছিলাম। লেবালটা বুঝিস তোরা নিয়ে শিখলে ট্রোল করে ভারতের নয় কি ভারতের মতো দলে 3টে গোল দিয়ে হারা দিলাম, আর আমার এলে ট্রোল করে। হ্যাঁ আমি ব্রাজিল সাপোর্টারদের যদি পাই একেবারে বাড়ি পাড়ি হেলা দেবো। এই ব্রাজিল বাইতেছ রে, এই বাইট কই? लेकिन 1 সেকেন্ড দিছে এটা শালা আমাকে আশা দেই একবারে গর্তের মধ্যে পলাইছে। খালি একবার পাই একেবারে শেষ মোতরে। 1 সেকেন্ড। হ্যালো যাক বাবা, এ যাত্রায় মনে হয় বাঁচে গেলাম। আর এই বেটা শালা কেম মারতে কি করবো, এত গোল থেকে আর মেসির গোলটা ঠেকাবার পারলো না। ও তুমি সালের পার লইছাও, দাঁড়াই তোর একদিন কি আমার একদিন, দাঁড়া কাম সাথে তাড়াতাড়ি দৌড়ে পালাই। দাঁড়া দাঁড়া শালা পলালো কে লাগে তো সেই স্পেস চালিয়াম। ব্রাজিল 2 গোলে রাউন্ড আউট হলো গেছে, আর আমরা কেপ ভার্দের মতো শক্তিশালী দলে হারা দিছি, তা আবার 3 গোল দিয়ে। আমারে পাওয়ারই অন্যরকম। ব্রাজিল যদি একবার পাইরে কেন তোর তো গায়ে গুড় গন্ধ, তুই তো ব্রাজিল সাপোর্ট করিস রে। দূর মিয়া, কি সব আজে বাজে কথা কন? আমি একদম পরিষ্কার আর্জেন্টিনার সাপোর্টার। আমার সাথে চালাকি করিস না, আমার একদম পরিষ্কার মনে আছে ওই সেই দিনের কথা। তুই সেই দিন কইছিলু দেখ রাউন্ড আপ 16 জিতে গেছি, তোরা তো কে ভারতের কাছে গোহারা হারবুরে। তোকার কোনো যোগ্যতা আছে না জিতার? সেই দিন তো মেলা হাতে হারাইছিল, কই তোর কি হাল করবো ক? ভাই ভাই মাফ করে দে ভাই, সব কিছু জানি তো আর্জেন্টিনা চাচ্ছি করছি। আমরা জানি ওই ব্রাজিল সামনের ম্যাচে হারবি, এই জন্য আগে ভাগে আর্জেন্টিনা চলে আসছি। ভাই সে গেল রে, ভাই সে গেল, না হলে তোকে সব করে এরা সাইজতাম। পুরো টাইনে টুনে যেদিন একটা ম্যাচ জিতিস মনে হয় তোকার উপরে আর কোনো দলই নাই না। মনে রাখিস আগের বিশ্বকাপে যে সব দলের কাছে হারিয়ে তোরা বিশ্বকাপের কানে কোনার করতেও যাইস নাই, ওই সব দলে হারাও না বিশ্বকাপ নিয়েছিলাম। লেবালটা বুঝিস তোরা। ভাই ভাই মাথা ঠান্ডা করেন, আমি এখন আপনার সাথে আছি। দেই এখন কি আর্জেন্টিনা খারায় এখনো মেলা করে সাদা বাকি আছে। প্রতিবার ব্রাজিল জিতে দেই দেই জায়গায় জায়গায় লাশ পড়ে রয়েছে, এবার আর্জেন্টিনা জিতছে, এবার যে কি হবে নি আল্লাহ ভালো জানে। আর্জেন্টিনার লোক যে খেপা খেয়েছে ধরে পারলেই তো শেষ পিনি। ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমি আজকের থেকে আর্জেন্টিনা সাপোর্ট করবো, হয়তো আমাকে মারেন না।
আমিও তো ব্রাজিল, আমি থাকতে তো কিরা কি কয় দেখতেছি আয়। আরে ওরা 3 গোল দিয়ে ম্যাচ জিতে খেপে রয়েছে, যা লাগবে না, চল যাই পলাই। এ ব্রাজিল এমন একটা দল, ওরা কোন সময় মাঠ থেকে পলায় না, ওরা বুকে সাহস নিয়ে আরো এগিয়ে যায়। বুকে সাহস লিয়ে এগিয়ে যায় আর ম্যাচ হারিয়ে গেলে দৌড় পলায়। এ কিরা কইলো রে? আমি কইছি পিছনে তাকা। এ চল পলাই। এ দাঁড়া, আমরাও রাউন্ড অফ 32 দিচ্ছি, ওরাও রাউন্ড অফ 32 দিচ্ছে, দুইজনেরই লেভেল সমান। উগলে তো খবর আসে কোননে? তাই তো রে, তোরা কটা মাত্র একটু সাবধানে কয়, দুজনের লেভেল করলাম সমান। ভাই আমার কল মাথা মতো গরম হয়ে আছে, আপনি কিছু কবেন না আমি কিছু খাবো। তোরা এখন 2 বার 7 আপ খাইছু। তোরা ফাইজলামি করিস কে? আমরা একবার 7 আপ খাইছি জার্মানির হাতে, আবার কবে খেলাম রে? ভালো করে ভাবে দেখ, জার্মানি তো সবাই মিলে 7টা দিছে আর আমার মেসি একাই 7টা দিছে। দেখ গা, সিলেকশন ম্যাচে 6টা আর রাউন্ড অফ 32 এর একটা, মোট 7টা দিছে। তাই তো রে, ঘুরে ফিরে আবার 7 আপ। এ পলা পলা হেনে আর কথা কর কোনো অপশনই নাই। আলাদা এই তো মেসেজ কান্না দিয়েছো, শালা